ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প এইবার নির্বাচনে জয়ী হওয়ার প্রথম যে শর্তগুলো সে দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ইমিগ্রেশন রিফর্ম করবে। ইমিগ্রেশন রিফর্ম, বর্ডার সিকিউরিটি আছে, ইলিগেলকে বের করে দেওয়া এবং ইকোনমি সহ অনেকগুলো ছিল, কিন্তু ইমিগ্রেশনটা সারা বিশ্ব জুড়ে এফেক্ট হচ্ছে এখন। শুধু বাংলাদেশ না, 192টির বেশি দেশের লোক আমেরিকাতে বসবাস করে এবং এর মধ্যে সবাই যে বৈধ এরকম না। এর মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে অবৈধ, যারা আনডকুমেন্টেড, যাদের কোনো ধরনের কাগজপত্র নাই। কাদেরকে ডিপোর্ট করছে? যাদের অলরেডি ক্রিমিনালি কনভিক্টেড অথবা ক্রিমিনাল কেসে জড়িত। তাদের যদি ডিপোর্টেশন অর্ডার থেকে থাকে, ডিপোর্টেশন অর্ডার মানে তারা হাইয়েস্ট কোর্ট থেকে ডিপোর্ট হয়ে গেছে, তাদের আর এই দেশে থাকার অবস্থা কোনো সুযোগ নাই, তাদের কোনো কেস পেন্ডিং আর রিওপেন করার সুযোগ নাই, তাদেরকে ডিপোর্ট করে দেওয়ার জন্য ভেরি ইজি। তারপর একটা শ্রেণী হচ্ছে যারা এই দেশে এসেছিল কোনোভাবে, বৈধ বা অবৈধভাবে এসেছিল, হয়তো ট্যুরিস্ট ভিসায় আসছে, স্টুডেন্ট ভিসায় আসছে বা অবৈধভাবে আসছে, আসার পর তারা কোনো কেস ফাইল করে নাই, তারা কিন্তু আনডকুমেন্টেড, তাদের কিন্তু সরকারি হিসাবে তারা নাই, তারা কোথায় আছে? তাদের শুধু পাসপোর্টের কপি আছে অথবা বর্ডার এন্ট্রি কপি আছে, তাদেরকে ও অ্যারেস্ট করা হবে। কিন্তু একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে আমেরিকা যাদেরকে আইসের কাছে সব তথ্য আছে, ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট, তাদের কাছে যারা ডিপোর্টেড তাদেরও তথ্য আছে, এবং যারা ডিপোর্টেড না, যাদের কেস নাই, তাদেরও তথ্য আছে, কারণ তারা বর্ডার দিয়ে বা কোনোভাবে আমেরিকায় বৈধভাবে এসেছিল, তাদের ডকুমেন্টটা আছে। এখন যদি তারা দেখবে যে এই লোকটা যদি অবৈধ থাকে, তাদের লাস্ট নোন অ্যাড্রেসে যে হানা দিতে পারে, এটা ইমিগ্রেশন ল। এন্ড ইমিগ্রেশন লটা হচ্ছে স্টেট ল থেকে সুপিরিয়র ল। একটু আগে যে একজন ডিটেকটিভ বলে গেল মাসুদ সাহেব, তারা করবে বর্তমানে প্রতিটা স্টেটে লিগ্যাল ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে তারা যোগাযোগ করছে। এর মাধ্যমে তারা যে সব লোক কোনো কেসে ডিটেনশনে আছে, তাদের তথ্যটা তারা খুব ইজিলি শেয়ার করবে। শেয়ার করার পরে ডিটেলস ওইখান থেকে সাজা শেষ হওয়ার পরে তাকে অ্যারেস্ট করে, ক্রিমিনালি অ্যারেস্ট, ইমিগ্রেশন অ্যারেস্ট করে প্রসিকিউট করা হবে, যে তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, জি। যাকে বের করে দেওয়া হবে, বিশ্বের এতগুলা দেশ, সব দেশ কিন্তু আমেরিকার সাথে কোঅপারেট করে না। কোঅপারেট করে না বেদায় একটা লোককে যদি ট্রাভেল ডকুমেন্ট ছাড়া দেশের বাইরে পাঠানো যায় না, হয়তো বিমানে, তাকে ট্রাভেল ডকুমেন্ট লাগবে। সো আমেরিকান সরকার এখন যোগাযোগ করবে প্রতিটা দেশের সাথে, ওই দেশগুলা যেন কোঅপারেট করে। ধরেন যেই দেশের জন্ম নিবন্ধন কাগজ নিয়ে সে আসছে, ওই জি। দেশ তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিলে তাদেরকে বের করাটা খুবই ইজি হয়। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ কমিউনিটি যারা ওয়ার্ল্ডের সব দেশেরই একটা ক্রাইম আছে, ডোমেস্টিক ভায়োলেন্স ক্রাইম। যেমন স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, যারা একই ঘরে যারা বসবাস করে, তাদের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, কেউ যদি 911 কল দেয় এবং অ্যারেস্ট হয়, অ্যারেস্ট হওয়ার পর সে দোষ স্বীকার করলে তার কিন্তু গ্রিন কার্ডও বাতিল হয়ে যেতে পারে এই আইনের আওতায়। এটা কিন্তু নতুন আইন করে নাই, ইটস অল এক্সিস্টিং ল। ট্রাম্প শুধু এনফোর্স করার চেষ্টা করছে। জনাব চৌধুরী, বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প প্রশাসন কি ধরনের পরিবর্তন আনতে পারে বলে আপনার কাছে মনে হয়, বা আপনার কাছে এই ধরনের কোনো তথ্য রয়েছে কিনা? ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক ইস্যু নিয়ে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমেরিকা এখন, ট্রাম্প আমাদের দেশ নিয়ে ব্যস্ত বেশি। রাজনৈতিক আলাদা স্টেট ডিপার্টমেন্ট দেখবে। অবশ্যই একটা দেশের যখন রাজ সরকার কিছু কিছু কিন্তু আবার পরিবর্তন হতেই পারে, কিন্তু বাংলাদেশ নিয়ে যে আমেরিকা ভাবছে এরকম না। আমেরিকার ভিতরে অনেকে বলে যে বাংলাদেশ নিয়ে আমেরিকা খুব খুব বেশি গভীর পর্যবেক্ষণ, কারণ আমরা আমাদের জন্য, আমরা এখানে কম হলো 500,000 আমেরিকান সিটিজেন বাংলাদেশ এখানে বসবাস করে। ইটস এ বিগ ফ্যাক্টর, কারণ হুম। আমাদের ভোটও এবার কিন্তু ট্রাম্পের এফেক্ট হয়েছে। অনেক স্টেটে দেখেন প্রচুর লক্ষ লক্ষ বাংলাদেশে আছে, ভোট দিয়েছে। ইটস বিগ ফ্যাক্টর নাও, যেই কারণে সব দেশ নিয়ে আমেরিকা কথা বলে। বাংলাদেশ সহ সব দেশে আমেরিকা গণতন্ত্র, আমেরিকার মূল মন্ত্র হচ্ছে গণতন্ত্র। আপনারা জানেন আমেরিকায় গত 4 বছর যা হয়েছে, ট্রাম্প প্রশাসন অনেক চেষ্টা করেছিল ওভারটার্ন করার জন্য, কিন্তু কিছু করতে পারে না। এদেশের জনগণ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই সব দেশে গণতন্ত্র, আমরা চাই, এটা আমাদের মূল মন্ত্র।